তাহলে আল্লাহ আমাকে বানাইলেন আগুন দিয়ে, আর আদমকে বানাইলেন মাটি দিয়ে। তাহলে মাটির স্বভাব হলো নিচে যা। হ্যাঁ, যদি ঠেলা দিয়ে, মাথার টুকরি দিয়ে যদি, অথবা এরকমভাবে উড়াত দিয়ে, আমাদের নরসিংদী ভাষা বলে উড়াত, ফাইসা, টুকরি, কি বলেন আপনাদের সৃষ্টি ভাষা টুকরি। তাহলে এটা দিয়ে যদি কোথাও মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা হয়, এমনিতেই উঁচা হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য পাহাড় বানাইছেন, সেটা ভিন্ন এক আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়েছে, আল্লাহর সাথে যুক্তি ধরে। আল্লাহ আমাকে আগুন দিয়ে বানাইছেন, আর আদমকে মাটি দিয়ে বানাইছেন। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, আর মাটির স্বভাব হলো, দেখবেন এইভাবে যখন বৃষ্টি হয়ে যায়, অথবা এখনো যদি আপনি মোড়া দিয়ে পা দিয়ে ঠ্যান করে একটা মারেন, তাহলে মাটি ডেবে যাবে। কথা ঠিক কিনা? তাহলে শয়তানের যুক্তি সত্য না মিথ্যা? সত্য। বলে আল্লাহ আমি আগুনের তৈরি উপরের দিকে যাওয়ার স্বভাব, আর মাটির তৈরির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। আমার দ্বারা সম্ভব না গো আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমাকে যা ইচ্ছা তা করে ফেলে না, আমার কোনো আসে যায় না। আমি আগুনের তৈরি, আমার উপরের দিকে আমার গুণ, আমার প্রভাব হবে উপরের দিকে, আর মাটির স্বভাব হলো নিচের দিকে। আমি মাটির তৈরি আদম জাতিকে আমি সেজদা করতে পারবো না। বলে ঠিক আছে, বলে হ্যাঁ, ইয়েস, অবশ্যই ঠিক আছে, আমি পারবো না। তখন আল্লাহ বলে যা, তোকে আজকে থেকে চির জাহান্নামের সার্টিফিকেট, আগুনের সার্টিফিকেট দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে সে শয়তান কিন্তু আমার পিছনে 24 ঘন্টা, বাথরুম নাই, মসজিদ নাই, পেশাবখানা নাই, কবরস্থান নাই, আজকের জান্নাতের বাগান নাই, কাবা শরীফ নাই, মদিনা শরীফ নাই। সবচেয়ে উত্তম জায়গা কোথা? আসমানের নিচে জমিনের উপরে বাইতুল্লাহ শরীফ। সেখানেও শয়তান আপনাকে ইঞ্জেকশন দিব, গুনাহ করাইতে চাইব। হয় কি হয় না? এরকম ঘটনা ঘটে না? ঘটতেছে। অনেকে নেট দেখেন, মদিনা শরীফে নবীজি, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, এরকমভাবে আমার জন্য দোয়া করতেছে, আবার ইবাদত করতেছে। সমস্ত নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা। বলেন আল্লাহু আকবার। একদল মুনাফিক মার্কা মুসলমান বের হয়ে গেছে, বলে যে আমাদের নবী নাকি মরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যাদের আকীদা এমন হয়ে গেছে রে, যাদের আকীদা এমন হয়ে গেছে, তাহলে বিনা দলিলে সে কাফের হয়ে গেছে। আমাদের নবী রওজা শরীফে মৃত না জীবিত? সাময়িক মরণ, দুনিয়ার একটা সিস্টেম জারি করাইছে, দেখাইছে, সেটা মরণ। আমাদের শুধু নবী না, আদম নবী থেকে নিয়ে একেবারে আমাদের নবী প্রধান অতিথি। আবার একদল আমাদের নবীর পরে নবী দাবি করাব। বলেন নাউজুবিল্লাহ। এর নাম হলো কুখ্যাত লম্পট বদমাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ইন্ডিয়া। কথা ঠিক কিনা? সে কত বড় কুকুর, আমাদের নবীর পরে নবী দাবির করে, অথচ রসুল বলে দিয়েছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন বলেন, হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা জানিয়া বুঝিয়া লিখিয়া লাও, মনোযোগ সহকারে শোনো। আমার পরে যারা এরকমভাবে নবী দাবি করবে, এরা হলো মিথ্যাবাদী। এরা কি মিথ্যাবাদী? এরা নবী না, এরা অবশ্যই মৃত্যুক, এদের ঠিকানা জাহান্নাম। আমার পরে আর কোনো নবী নাই। ঘোষণাটা কার? আমার, আপনার না, নবীর। এটা আবার আল্লাহর ইঙ্গিত। বলেন না সুবহানাল্লাহ। নবীজির 2 ঠোঁট, এই যে 2 ঠোঁট না, এই 2 ঠোঁট ছাড়া জীবনে কথা কইতে পারবেন না। কিন্তু এই 2 ঠোঁটের মাঝখান থেকে যা কিছু নবীজি শিশুকাল থেকে নবীদের জবান থেকে যে আলফাজটা বের হয়েছে, মা আমেনা গর্ভ থেকে যখন 12 রবিউল আউয়াল, এই তারিখ নিয়ে মতভেদ আছে, যাই হোক,
প্রসিদ্ধ মত 12 রবিউল আউয়াল যখন মা আমেনার গর্ভ থেকে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মা আমেনার গর্ভ থেকে বের হয়ে গেল, তখন নবীজি মুস্কি হাসি দিয়ে সর্বপ্রথম আমাদের নবীজির 63 বছরের জিন্দিগির সর্বপ্রথম কথা, সর্বপ্রথম বাণী সেটা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। এই জন্য বলার উদ্দেশ্য হলো যে আপনি আমাকে উঠাউঠি করেন না, বন্ধ করে দিব নাকি? আমি তো আমার মূল আলোচনায় গেছি না। জি, আজকের বিষয়বস্তু গিয়ে কবর জগৎ। কবর জগতে কি যাইতেন না মনো? যাবেন না যাইতে হবে? 3 কাপড় 5 কাপড়ের প্যাকেটের ভিতরে সবার একদিন ঢুকতে হবে, কথা ঠিক কিনা? 3 কাপড় পুরুষ, 5 কাপড় মহিলা। আবার শরীয়তের বিধান মাসআলা ফতোয়া 1 কাপড় দিয়ে যদি পেঁচাইয়া গোসল করিয়া কাফন পড়াইয়া জানাজা দিয়া দে, তারপরও শরীয়তের কোনো কি নাই, সমস্যা নাই, এটাও ফতোয়া আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম, আচ্ছা জি জি আচ্ছা অসুবিধা নাই। তো যাই হোক, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। তো যে কথাটা বলতেছিলাম, এই কবর জগৎ আমাদের দুনিয়ার জগতে এটা অবশ্যই একদিন না একদিন আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 30 পারার 21 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 2, সূরা নম্বর 29, আয়াত নম্বর 57 আর মঞ্জিল নম্বর 5। মঞ্জিল নম্বর কই? কোরআনে মঞ্জিল বা স্টেশন কয়টা আছে? 7টা। এখান থেকে বের হয়েই তো বিশ্বনাথের স্ট্যান্ড অথবা আলহারার সামনে একটা স্ট্যান্ড আছে বা কয়েকটা আছে, ঠিক তো দ্রুপ কোরআনের স্টেশন আছে কয়টা? 7টা। তাহলে কোরআনের মহাগ্রন্থ আল কোরআন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে সহিফা বা কিতাব দিয়েছিলেন 104 খানা। 104 খানা সহিফার মধ্যে 104 খানা সহিফার মধ্যে কিতাবের মধ্যে 103 খানা সহিফার বাতিল। শুধুমাত্র তামাম পৃথিবীতে লন্ডন বলেন, আমেরিকা বলেন, বাংলাদেশ বলেন, ফ্রান্স বলেন, ইউরোপ বলেন, ইউকে বলেন, মিডল ইস্ট বলেন, এশিয়া বলেন, যত দেশ আছে সব দেশে একই তন্ত্রমন্ত্র, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের বিধান, কথা ঠিক কিনা? বাকি 103 খানা সহিফার বিধান বাতিল। তো যাই হোক, সেই কোরআনের এই 57 নম্বর আয়াত, সূরা আনকাবুত সূরার নাম। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণওয়ালা বস্তুর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তাদেরকে আবার আল্লাহর কাছে ফিরতে হবে। ঘোষণাটা কার? আল্লাহর। আর হাদিসের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহ রসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আপনি যে মারা যাওয়ার পর যে আমার কবরটা হবে, আমার দাফন হবে, সমাধিস্থল যেটা হবে, শেষ ঠিকানা, দুনিয়ার জগৎ শেষ। এখন দুনিয়াতে জমিনে যে মাটি দেওয়া হবে সেটাকে কি বলা হয়? কবর। কি বলা হয়? এই কবরটা হয়তো আপনি আমার জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় একটা জাহান্নামের একটা ভূখণ্ড হবে, একটা টুকরা হবে জাহান্নামের আগুন। এখন এই কবর এর বিষয়ে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা যে কবরটা হয়তো বা আপনি আমার জন্য একটা জান্নাতের আরাম আয়াসের সমাধিস্থ একটা সুন্দর বাগান হবে, যেই কবরের মধ্যে আপনার আরাম আয়াসের কোনো শেষ নাই। আর না হয় জাহান্নামের একটা গর্ত হবে, জাহান্নামের একটা কি হবে, টুকরা হবে, খণ্ড হবে। তার মানে কি? তার মানে হলো যে দুনিয়ার জগতে নেক আমল করেছে তার জন্য হবে জান্নাত, কবরটা জান্নাতের আরাম আয়াসের দরজা খুলে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জগতে সে বদকার হয়, আমলওয়ালা না, আজকের এই আলোচনা করার অর্থ হয়তো এটাই হইতে পারে যে আমি বেছে নিছি যে মুর্দে গানের ইসানের সোয়াব, ইসানের সোয়াবের রুহের মাগফিরাত কামরার এটাই এখান থেকে একটা সবক গ্রহণ করা, এজন্য যে দুনিয়ার জগতে আপনি আমাকে আল্লাহ বালাইছেন হায়াতের জিন্দিগি দিয়ে, হায়াত দিয়ে। মৌত তো একদিন হয়ে যাবে, কখন হবে এটা সীমাবদ্ধ আছে, আল্লাহ ভালো জানেন। কে জানে? আল্লাহ ভালো জানে। কিন্তু এই মরার আগে আমি আমার যদি আমার কবরকে জান্নাতের বাগান বানাইতে হয় তাহলে আমলের জিন্দিগি বানাইতে হবে। এই জন্য বিশেষ করে আমি আবারও বলতেছি, অল্প সময়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখনও যারা যুবকরা আছে, এখনও যারা যুবকরা মেলাতে আছে, রাস্তাঘাটে আছে, বসে গেলে ভালো হয় ইনশাআল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, তোমার জীবনের কত সময় 15 বছর, 20 বছর, 17 বছর, 14 বছর হয়ে গেছে, তোমার সময় এইভাবে চলতেছে। স্কুলের জিন্দিগি, কলেজের জিন্দিগি, ভার্সিটির সময়ের জিন্দিগি, সমস্ত জিন্দিগি তোমার এইভাবে চলে যাইতেছে। কিন্তু আজকে যদি এই শরীফপুর বিশ্বনাথ পৌরসভা এরকম অধীনস্থ একটা এই মহতি মাহফিল, এই মাহফিলে যদি বসতে পারো, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমলের দ্বারা জান্নাত। এখন আসুন, এ কবর বড় ভয়ঙ্কর, বিস্তারিত আলোচনা না, মানে মোটামুটিভাবে খুব খেয়াল করবেন। এই কবরও যেতে হলে আপনি আমার অবশ্যই ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় আমল হলো আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গ্র্যান্ড আমল, সেই আমলের নাম হলো আসসলা। নাম কি? আসসলা, নামাজ। নামাজ এটা ফার্সি শব্দ, আসসলা এটা আরবি শব্দ। তাহলে আসসলা, আসমানের নিচে জমিনের উপরে যত আমল আছে, ফরজ আমলের মধ্যে সবচেয়ে যাকাতের আমল বলেন, রোজার আমল বলেন, এইভাবে তাসবিহ তাহলিলের আমল বলেন, এইভাবে কোরআন তেলাওয়াতের আমল বলেন, যত আমল আছে সকল আমলের ঊর্ধ্বতন আকাশ চুম্বিয়ে গ্র্যান্ড আমলটার নাম হলো, আল্লাহর পক্ষ থেকে নবীজি ঘোষণা করে দিলেন আসসলা, আসসলা। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এই মাসটার নাম হলো, সকলে জানি রজব মাস। এটাকে আবার আমরা সকলে সোজা ভাষায় বলে ফেলি, হ্যাঁ, শবে মেরাজের মাস। কিসের মাস? শবে মেরাজের মাস। এই মাসে যে আমরা যে নামাজগুলো পড়তেছি, এই নামাজের সূচনা হয়েছিল এই রজব মাসে। আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন, নবীজিকে পুরস্কার দিলেন কি? আসসালাহ। নাম কি? আসসলা। তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে গ্র্যান্ড আমল হলো, বড় আমলের নাম হলো আসসলা, আসসলা। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, হে আমার উম্মতের দলেরা রে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু নূরুন। আবার আরেক হাদিসের মধ্যে আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হবে কবরের আলো।
আসসালাতু নূরুন, নূর মানে কবরের আলো হয়ে যাবে। এই নামাজ ছাড়া যাবে না। যদি কোনো আমল নফল করতে না পারি, 5 ওয়াক্ত নামাজ যদি আমি দায়ীমানভাবে জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন রসুল ঘোষণা করে দিলেন 5টা পুরস্কারের মধ্যে সর্ব উৎকৃষ্ট বড় পুরস্কারটা হলো আখেরাতে কিয়ামতের মাঠে যেই জিনিসের জন্য আমরা হাই হতাশ করব, সেই জিনিসটা হলো আমরা চাওয়া পাওয়া জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মেহমান জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের আমলের দ্বারা আল্লাহ তাআলা আমার কবরকে আলোকিত করে দিবেন, আমার সব কিছু সুন্দর করে দিবেন, আমার ইমানকে তাজা করে দিবেন, আমার সব কিছুকে আল্লাহ বরকত বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন, এই কবর জগৎ বড় কঠিন যন্ত্রণা, অনেক কঠিন। বিস্তারিত আলোচনা করার টাইম নাই, শীতও কিছু আছে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মউত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যদি আমি যদি এরকমভাবে আমার আমলটা ভালো হয়ে যায়, আমার আমলটা যদি এরকমভাবে সুন্দর তরতাজা হয়ে যায়, আমার আমলের জিন্দিগি যদি আমার সুন্দর আমল হয়ে যায়, আমার আমলের মধ্যে কোনো ঘুষের আমল নাই, আমার আমলের মধ্যে সুদ খাওয়ার কোনো আমল নাই, আমার আমলের মধ্যে গাঞ্জার কুল্লিতে যুবক ভাইয়েরা 3 রাস্তার মোড়ে কত সুন্দর টান দিয়ে মনের তৃষ্ণার্ত এই গাঞ্জার কুল্লির কোনো টানের আমল নাই, আমার আমলের মধ্যে আমার চলাফেরার মধ্যে এরকমভাবে কোনো খারাপ কাজের কোনো কাজ নাই, আমার আমলের মধ্যে কোনো খোঁজাখুঁজি করে জেনা বেবিচারের কোনো আমল পাওয়া যাবে না, আমার আমলের মধ্যে এরকমভাবে কথনের মাধ্যমে একে অপরের সাথে চলতে ফিরতে কোনো ধরনের এরকমভাবে খারাপ আমার বাসা দিয়ে কাউকে গালাগালি করার আমল নাই। যদি আমলটা ভালো হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন 4 জন ফেরেশতা আল্লাহ বানাইছেন। আমি একটু আগে বলেছিলাম কত কোটি কোটি কত ফেরেশতা বানাইছেন, কোনো সংখ্যা উল্লেখ নাই, অগণিত অগণিত ফেরেশতা। এই অগণিত ফেরেশতার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4 জন ফেরেশতা আল্লাহ সবচাইতে বড় বানাইছেন। কয়জন? 4 জন ফেরেশতা। 1 নম্বর হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, 3 নম্বর হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, 4 নম্বর হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যদি কাউকে প্রশ্ন করা হয়, যদি মাসুম বাচ্চাদেরকে প্রশ্ন করা হয়, 5-7 বছর 10 বছর, অনেকে বলতে পারবে অনেকে পারবে না, কিন্তু যদি বলা হয় 31st নাইট, এটা 2026 সালের কত তারিখে গেছে, টপ করে বলে দিবে ডিসেম্বরের দিবাগত রাত গিয়ে যেই রাত্রিটা 12টার পরে শুরু হয়ে গেছে, সেটা হলো 31st নাইটের দিন। কথা ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়াপনা, এইগুলো অথবা বিভিন্ন এরকমভাবে সিনেমার টেলিভিশনের নায়ক নায়িকার নাম টপ করে সেকেন্ডের পলকে বলে দিবে। মাগার বলতে পারবে না, বলো তো তুমি আসমানের নিচে জমিনের উপরে অগণিত ফেরেশতা আল্লাহ বানাইছে, বলো তো 4 জন ফেরেশতার নাম বলো তো, আর 1 জন ফেরেশতার নাম বললো তো সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই 4 জন ফেরেশতার আবার 4টা বড় বড় দায়িত্ব। হযরতে জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসা, বার্তা নিয়ে আসা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন থেকে আল্লাহ বানাইছে সেদিন থেকে তার একটা দায়িত্ব দিয়ে দিছে। সেই দায়িত্বটার নাম হলো যখন কিয়ামত ঘটবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বানাইলেন, উনাকে বানাইছে শুধুমাত্র সিংহায় ফুঁক দিবার লাগি। যেদিন থেকে বানাইলেন সেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে ঠোঁটের সাথে হাত লাগাইয়া এই বাঁশিটা, এই সিংহাটা লাগাইয়া 1 সেকেন্ডের জন্য মাথাকে এদিক সেদিক করে নাই। কোন দিন জানি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যায়,
মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কুন ফায়াকুন, যখন আল্লাহ বলবে হয়ে যায়, সেদিন এই অর্ডার যখন হয়ে যাবে, সেদিন তিনি ফুৎকার দিয়ে তামাম পৃথিবী আল্লাহ রব্বুল আলামিনের অনুমতিক্রমে ওই সিংহের ফুকের মাধ্যমে কিয়ামত ঘটে যাবে। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার জগতে মানুষ কোনো দিন চিরদিন বেঁচে থাকবে না। কবর জগৎ হলো মারা যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত মৃত্যুবরণ একজন করেছে। এই মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত শুরু হওয়ার, সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই সময়কাল, সেই সময়সীমাকে বলা হয় কবর জগৎ। এখন এই কবর জগৎ যখন আমি আপনি যাব, এ যাওয়ার পথে দুই সেক্টর ব্যবহার করা হবে। হয়তোবা আপনার জন্য নূরুন আলা নূর, আলোকিত মরণ, বলেন না সুবহানাল্লাহ। আর নহয় বেইজ্জতের মরণ, সম্মানী মরণ, আর বেইজ্জত অসম্মানী মরণ। আল্লাহু আকবার। মরণ তো অসম্মানী, এবং মরার পরেও কিয়ামত পর্যন্ত অনন্ত অসীম কাল হালি আগুন আর আগুন, বলেন না নাউজুবিল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, একটা মানুষ যখন মারা যাবে, সংক্ষিপ্ত আলোচনা, যখন মারা যাবে, মারা যাওয়ার টাইম শুরু হয়ে যায়। শুরু হয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে হজরতে আজরাইল সাল্লাম, তার দলবদ্ধ সহ আরও অনেক ফেরেশতারা এসে বসে যায়। যদি ওই আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যদি নেককার হয়, তখন নেককার হইলে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে এমন একটা রেশমি রুমাল নিয়ে, সুন্দর সাদা দবদবে রুমাল, মেশকে আম্বর মিশ্রিত এরকম একটা রুমাল নিয়ে, এই মৃত ব্যক্তি যিনি নাকি মৃত্যুবরণ করবেন, যিনি মুহূর্তে চলে যাবে, এর কাছে এসে পাওয়ার দিকে বসে যায়, আসিয়া তাকে সালাম দিয়ে দেন। সে চিনতে পারে উনি যে আজরাইল সালাম, বলেন সুবহানাল্লাহ। কোন মানুষকে আসছে সে চিনতে পারে তৎক্ষণিক, এই যিনি সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আজরাইল সালাম যখন আসিয়া সালাম দিয়ে দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে যদি সে আমলওয়ালা হয়ে যায়, যদি সে এমন আমল করেছে, সুন্দর আমল, নেক আমল, যে নেক আমলের মাধ্যমে তার মরণটা এমন আসান হয়ে যাবে, আজরাইল সাল্লাম এইরকমভাবে যখন আল্লাহর পক্ষ থেকে তার জান কবজ করার জন্য আসে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে গেছে, সে যখন জানটা কবজ করবে, এমনভাবে রূহটা বের হয়ে যায়, যেমন কলসি থেকে পানি পড়তে যেমন কোনো কষ্ট না হয়, অটোমেটিকলি পড়ে যায়, এইভাবে তার জবান দিয়ে কালিমা পড়িয়া তার রূহটা বের হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আজরাইল সাল্লাম সহ তার সাথে যে ফেরেশতারা এসেছিলেন, তারা যখন ওই আসমানের দিকে, যে রূহ, যে ব্যক্তির জান কবজ করা হলো, রূহ বের করা হলো, সে যদি জান্নাতি হয়, তাকে নিয়ে যাওয়া হয় ইল্লিয়িন, আসমানের উপরের দিকে যাইতে থাকে, 7 আসমানের উপরে। সেখানে গিয়ে তার রূহটা রাখা হয় এমন একটা আরামদায়ক একটা জায়গা, যেটাকে বলা হয় কবর জগৎ। এই স্থানে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে এরকমভাবে জান্নাতের যত নাজ নিয়ামত আছে, আল্লাহর পক্ষ থেকে সবগুলো নাজ নিয়ামতের দরজা জান্নাতের খুলে দেওয়া হয়। আর যদি ওই যিনি সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, মৃত্যুবরণ করবে, যদি সে বদকার হয়, পাপিষ্ঠ ব্যক্তি হয়, আল্লাহর পক্ষ থেকে আজরা আসিয়া পাওয়ার সাইটে বসে যাবে, এইভাবে গল্লা দিয়ে, এইভাবে লাঠি দিয়ে ভাইরানি শুরু করে দিবে, বেত্রাগা শুরু করে দিবে, লোহার এরকমভাবে লাঠি দিয়ে, তখন সে এরকমভাবে হাতগুলো এইভাবে গুলাইতে থাকবে। এই অবস্থায় তার কি প্রবিষ্ট হবে সেটার বাসায় বলার মতো না। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, যখন বের হইতেছে না, আজরাইল সালাম এরকমভাবে তাকে মারপিট শুরু করে দিল।
এমনভাবে ভাড়িয়ানি শুরু করে দিল। আল্লাহর পক্ষ থেকে এসে গেল, বদকার রূহ যখন বের হয়ে গেল, বের হওয়ার পর এই রূহের থেকে এমনভাবে দুর্গন্ধ ছড়াবে, যেই দুর্গন্ধর কারণে জমিনের নিচে যাইতে থাকবে সিজ্জিন, সেখানে তার কবরস্থ করা হবে। আর বলতে থাকবে এটার মধ্যে কিসের দুর্গন্ধ? বলে এমন এক ব্যক্তির রূহ কবজ করা হয়েছে, রূহ বের করা হয়েছে। সেই রূহটা হলো বদকার, সে পাপিষ্ঠ ব্যক্তি, আল্লাহর নাফরমান ব্যক্তি। সে কখনো আজান শুনিয়া নামাজের দিকে দৌড়ায় নাই, সে রোজা আসলে রোজা রাখে নাই, সে হজ সময় হয়ে গেছে কিন্তু হজ করে নাই। আজকে তো হজের ব্যাপারে এমন একটা বিষয় বাহানা ধরে, আল্লাহু আকবার, বড় কষ্ট লাগে। কত তাল বাহানা, আমার 2 মেয়ে, আমার 1 ছেলে, আমার এই সে কত উজুহাত দেখায়া কি করে হজকে, হজের আমলকে বাতিল করে দে। শেষ পর্যন্ত সে মারা যায় না। হজ যখন ফরজ হয়ে যাবে তৎক্ষণিক হজ করা ফরজ হয়ে যায়, কি হয়ে যায়? হজটা করা বাধ্যতামূলক। কিন্তু এই তাল বাহানা দেখায়া আমার ছেলে বিবাহ শাদী করাইতে হবে, আমার মেয়ে বিবাহ শাদী দিতে হবে ইত্যাদি কত উজুহাত দেখায়া আর হজ করে না। এটা হজের মাসআলা না। হজের বিধান হলো প্রকৃতপক্ষে আল্লাহর ঘোষণা হলো, যখন হজ ফরজ হয়ে গেছে, ঋণ মুক্ত ছাড়া আসা যাওয়ার বিমান টিকিট সহ খাদ্য খরচ সহ এই পরিমাণ সম্পদ থাকলে সাথে সাথে হজ করা ফরজ হয়ে যায়। যাই হোক, বলতেছিলাম তখন এই বদকারের রূহ যখন এই বের করে ফেললো, তখন তাকে কবরস্থ করা হবে অনন্ত অসীম কাল, কিয়ামত পর্যন্ত অনন্ত অসীম, যেটা শেষ নাই। আল্লাহর পক্ষ থেকে এরকমভাবে কি করবে? তাকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়া দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দলেরা, যদি এই লোকটা জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের দল, জাহান্নাম থেকে এমন একটা, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত এমন একটা দরজা, এরকমভাবে দরজা দিয়ে এমনভাবে তার আযাব আর গজব শুরু হয়ে যাবে, যেটা আর কোনো শেষ নাই। অনন্ত অসীমকাল তাকে আযাব দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা সহ যত আযাব দেওয়ার সমস্ত আযাব আল্লাহর পক্ষ থেকে, গজবের আযাব, আগুনের সীসা গলিত কবরের, এইভাবে তাকে আযাব দেওয়া শুরু হয়ে যাবে। এজন্য বিশেষ করে আপনি আমার ঠিকানা জান্নাতি বানাইতে হলে আমার ইমানের জিন্দিগি সাজাইতে হবে, আমলের জিন্দিগি সাজাইতে হবে, ইমান মজবুত করতে হবে। দেখেন, আমাদের নবীজির প্রথম স্ত্রীর নাম কি বলেন তো? হ্যাঁ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের প্রথম স্ত্রী হযরতে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিনের ঘটনা, নবীজির 2 হাতে ধরে এরকমভাবে কান্নাকাটি শুরু করে দিলেন, কান্নার রোল জারি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার সাথে কয়েকটা কথা, প্রশ্নের উত্তরে আপনি ওয়াদাবদ্ধ হন। আপনি আমার প্রশ্নের উত্তরে অঙ্গীকারনামা লিখে দেন। আপনি আমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে যান। আমার কবর আযাব বড় ভয় লাগে, আমার কবর আযাব বড় ভয় পাই, আমি কবর আযাবকে আমার বড় ভয় লাগে। আপনি আমার সাথে এরকমভাবে কয়েকটা প্রশ্নের আবদ্ধ হয়ে যান। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, নবীজির প্রথম স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে তখন নবীজি বলতেছেন, কিসের বই? না খাদিজা, তুমি কবরের বই কেনে পাবা?
তখন তুমি মারা যাইবা। যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে কবরে তোমাকে যখন কবরস্থ করা হবে, দাফন করা হবে, কবরে যাওয়ার সাথে সাথে তোমার সাথে দুইজন আমার স্ত্রী তোমার সাথে মুসাফা সালাম করবে। বলেন সুবহানাল্লাহ। তোমার সাথে সাক্ষাৎ করবে দুইজন মহিলা, যে দুইজন মহিলা আমার স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি শোনালেন? আমার আগে তো আপনি কোনোদিন বিবাহ শাদী করেন নাই, কিন্তু আজকে বলতেছেন আমি কবরে যাওয়ার পরে দুইজন স্ত্রী আমার সাথে দেখা করবে, আমার সাথে এরকমভাবে সাক্ষাৎ করবে, সালাম দিবে। এটা আবার কি শোনালে? বলেন হ্যাঁ। বলতেছেন এরা কারা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুইজনের একজন হলো ফেরাউনের স্ত্রী ছিল, যিনি ছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলো হযরতে মারইয়াম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজন স্ত্রীর সাথে আল্লাহ তাআলা নিজে জান্নাতের মধ্যে নবীর সাথে এই দুই নারীকে, দুই মহিলাকে আল্লাহ তাআলা নবীর সাথে বিবাহ দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই দুইজন হলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন হযরতে ঈসা নবীর মা, ঈসা নবীর মাতা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেষ নয়, তারপর নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এরপরও কবরের আযাব বড় ভয় লাগে, কবরের আযাব আমার ভয় লাগে। আমার সাথে আপনি 3 ওয়াদা হয়ে যান। বলে ঠিক আছে, বলো তোমার প্রথম নাম্বার ওয়াদা এবং প্রশ্নটা কি? প্রশ্নটা হলো 1 নাম্বার, আমি যখন মারা যাব, আমি মৃত্যুবরণ করার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমাকে গোসল করানো শেষ হয়ে যাবে, যখন এরকমভাবে কাফনের কাপড় পরানো হবে, তাহলে কাফনের কাপড়টা যেন কোনো দোকানের কিনাকিত কাপড় না হয়। আপনার এই গায়ের জুব্বা দিয়ে, আল্লাহর নবীর জুব্বা দিয়ে যেন আমার কাফনের কাপড় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে অঙ্গীকারনামা আবদ্ধ হয়ে গেলেন। বলে দিলেন, ঠিক আছে ও খাদিজা, আমি তোমার সাথে অঙ্গীকারনামা দিয়ে দিলাম, আমি ওয়াদা করলাম, আমি আমার এই গায়ের জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় পরাই দিব। ঠিক আছে, বলো এখন 2 নাম্বার প্রশ্ন তোমার কি? সেটা কি ওয়াদা? হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 2 নাম্বার ওয়াদাটা আমার সাথে হয়ে যান। 2 নাম্বারটা হলো যে যে আমার যে জানাজাটা পড়ানো হবে, সেই জানাজার নামাজটা স্বয়ং আপনি নিজে পড়াইবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জানাজা পড়ানোর সাথে যখন এই লাশ যখন কবরের মধ্যে দাফন করা হবে, এই দাফন করার পরে দাফনটা যখন করবেন, এই দাফনটা কবরে যখন লাশটা রাখা হবে, এই লাশটা স্বয়ং আপনার নিজ হাতে এই কবরে আল্লাহর নবীর হাত দিয়ে আপনি আমাকে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি খাদিজার লাশ আল্লাহর নবীর বরকতি হাত দিয়ে রাখবেন। এরপরে শুধু রাখা শেষ নয়, তারপর যখন মাটি দেওয়া হবে, তখন এই চতুর্দিকে আপনি ঘুরবেন। মুনকার নাকির ফেরেশতারা যখন আসবেন, তখন যেন আর কোনো প্রশ্ন করার সুযোগ না পাই, আপনি এই প্রশ্নের জবাব আপনার জবান দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3 প্রশ্নের ওয়াদাই
অঙ্গীকারনামা লিখে দিলেন, হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জানাজা পড়াইলেন। এরকমভাবে গায়ের জুব্বা দিয়েও এরকমভাবে আল্লাহর নবী খাদিজাতুল কুবরার এই কাফন পরাই দিলেন। কিন্তু যখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন লাশ রাখলেন, রাখার পর আমরা সকলে জানি যে প্রত্যেকটা লাশের, মৃত ব্যক্তির মাথাটাকে একটু কেবলার দিকে করি কি করি না, করা হয় কি হয় না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কবরের মধ্যে রাখলেন, রাখার পর যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মাজানের মাথাকে যখন কেবলার দিকে করা হয়, সাথে সাথে সেকেন্ডের পলকে এই চেহারাটা আসমানের দিকে সোজা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এরকমভাবে একবার নয়, দুইবার নয়, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার এভাবে রাখেন, আবার ওই চেহারা আসমানের দিকে সোজা হয়ে যায়, কেবলার দিক আর থাকে না। 3 নম্বর বার যখন আবার কেবলার দিক করা হলো, কেবলামুখী করা হলো, কেবলার দিকে চেহারাকে মুখে করা হলো, তারপরও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা আবার সোজা হয়ে যায়। 3 বারের মতো যখন এরকম হয়ে গেল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পেরেশানি হয়ে গেলেন। এখন কি করা যায়? 2টা অঙ্গীকার নামি তো আমি এরকমভাবে কি পূরণ করে ফেললাম, কিন্তু 3 নম্বরটা তো আর পারা যায় নাই, কি করা যায়? যখন পেরেশানি হয়ে গেলেন, নবীজি কবরস্থ থাকাকালীন নবীজি লাশ সহ খাদিজা নবীজি কবরের মধ্যে এইভাবে দাঁড়ানো, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি শতবার যদি এই খাদিজার এই চেহারাকে কেবলার দিকে রাখেন, তারপর ওই খাদিজার চেহারা আসমানের দিকে সোজা হয়ে যাবে, এইভাবে সোজা হয়ে যাবে, তারপরও কেবলার দিকে হবে না। তার কারণ হলো, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাদিজা আপনার বিপদের সময়, এই খাদিজা ইসলামের জন্য, এই খাদিজা দ্বীনের জন্য, এই খাদিজা যতগুলো কুরবান করেছেন, শুধু তাই নয়, আপনাকে কি পরিমাণ সম্পদ দান করেছেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, একটা শুধু সম্পদের কথা বলি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে 40 মণ, একটা সম্পদের কথা বলতেছি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণা সোনা আল্লাহর নবীকে হাদিয়া আর দান করে দিলেন। সুবহানাল্লাহ। 40 ভরি না, 40 মণ। তখন জিবরাইল সাল্লাম নবীজিকে, দয়ার নবী, মায়ার নবী জিবরাইল সাল্লামকে পাঠাই দিলেন কবরের মধ্যে। আর এই অবস্থায় নবীকে কানে কানে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শতবার যতবারই করেন কেবলার দিকে হবে না, কারণ এই খাদিজার চেহারা স্বয়ং আল্লাহ তাআলা আসমানের আরশে মুহাল্লা থেকে ভালোবেসে ফেলেছেন। শুধু ভালোবাসেন না, কেন, উনি দ্বীনের জন্য সব কিছু বিসর্জন করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এত আল্লাহ তাআলা মহাব্বত আর আন্তরিকতা দেখাইছেন খাদিজার সাথে, কেন, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যেই পরিমাণ সম্পদ মক্কাতুল মুআজ্জমা, মক্কাতে সবচাইতে সম্ভ্রান্ত এবং সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন একমাত্র 1 পিস আম্মাজান, সমস্ত উম্মতের মা, নবীদের স্ত্রী, আমাদের কি রুহানি মা। বলেন সুবহানাল্লাহ। কি রুহানি মা, এই আম্মাজান খাদিজাতুল কুবরা সব কিছু নবীজিকে দ্বীনের জন্য ওয়াকফ করে সব কিছু দিয়ে দিয়েছেন সম্পদ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কবরের অবস্থাটা
এত বড় নবীজির স্ত্রী, প্রথম স্ত্রী, জিনার সব কিছুই জান্নাত, এরপরও কবরের ভয়। এজন্য আমার যুবক ভাইদেরকে বলতেছি, 24টা ঘন্টায় যাই, আপনি 8 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা কাজ করেন।